আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে একটা বোর্ডে 4টা কেক হাফ পাউন্ডের সেট করবেন। তো আমি প্রথমে এখানে আলাদাভাবে হাফ পাউন্ডের 4টা কেক আলাদাভাবে 4টা বোর্ডে ফুল ফিনিশিং দিয়ে এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এটা যখন ফ্রিজে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সেট হয়ে যায়, তারপরেই আমি এগুলোকে নতুন আলাদা একটা বোর্ডে সেট করে নিই। তো এখানে আগে থেকে আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। তো ফ্রিজে সেট করার কারণে ক্রিমটা খুব ভালোভাবে আম সেট হয়ে যাবে এবং আপনি যখন একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে নিবেন, তখন দেখবেন খুব ইজিলি আপনারা এটাকে ক্যারি করতে পারবেন। তো এগুলো যেহেতু হাফ পাউন্ড কেক, সেজন্য আমি এখানে প্যালেট নাইফ ব্যবহার করছি। আপনারা যদি আপনাদের কাছে এটা অসুবিধা মনে হয়, আপনারা 2টা প্যালেট নাইফ ব্যবহার করতে পারেন। যখন প্রথম আমিও কাজ করতাম, তখনও দেখা যেত আমি 2টা প্যালেট নাইফ দিয়েই কেকগুলোকে বোর্ড থেকে আলগা করে দেন আরেকটা বোর্ডে শিফট করে নিতাম। তো আপনারাও কাজ করতে আপনাদের হাত চলে আসবে। যেহেতু ছোটো কেক, সেজন্য আমি এখানে একটা প্যালেট নাইফ দিয়েই কেকগুলোকে সেট করে নিচ্ছি। তো আমি এভাবে 4টা কেককেই কেক বোর্ড থেকে প্রথমে প্যালেট নাইফ দিয়ে আগে আলগা করে নিব, দেন কেকটাকে আমি বোর্ডের উপরে সেট করে নিব। তো এই কাজটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে। আপনারা চাইলে যে কারো হেল্প নিতে পারেন। অন্য কেউ কেকটাকে ধরলে আপনারা কেকটাকে সেই বোর্ডটা থেকে নতুন বোর্ডে শিফট করে নিতে পারবেন। এই কাজটা করার সময় খুবই স্লোলি করতে হয়, না হয় দেখা যায় স্লিপ কেটে কেকের যে কোনো সাইডে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এভাবে 4টা কেককেই এই একটা বোর্ডে সেট করে নিয়েছিলাম। তো সেট করার পরেও কিন্তু আমি কেকটাকে আরও 20 থেকে 25 মিনিট মিনিমাম আমি ফ্রিজে সেট করেছিলাম, যাতে করে ডেলিভারি করার সময় কেকটা বোর্ড থেকে নড়ে না যায়। আর আপনারা অবশ্যই কেক ডেলিভারি করার সময় কেক বোর্ডের নিচে অবশ্যই টেপ লাগিয়ে দিবেন 3-4 ভাগে একদম বড় বড় করে, যাতে করে কেক বোর্ডটা একদমই নড়ে না যায় এবং উপর থেকে কেকগুলো বক্সের গায়ে লেগে না যায়। এজন্য চেষ্টা করবেন সবসময় একটু বড় সাইজের বোর্ড নিতে। এতে করে হবে কি, আপনাদের কেকটা খুব সুন্দরভাবে কেকের বোর্ডের উপরে স্টেবল থাকবে এবং বেশি সাইডে না আসলেই দেখা যাবে কেকটা খুব সুন্দরভাবে আপনারা ডেলিভার করতে পারবেন। তো আমি পুরো কেক বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এখানে 2 পাউন্ড কেক আছে।